হ্যালো দেয়ার, ওয়েলকাম টু অ্যানাদার র্যান্ডম আনবক্সিং। সো এই প্রোডাক্টগুলো আমি আজকে রিসিভ করছি এবং এগুলো অ্যাকচুয়ালি আরও আগে রিসিভ করার কথা এবং এর সাথে অবশ্যই আরও প্রোডাক্ট রিসিভ করার কথা, কিন্তু এই করোনার জন্য হচ্ছে সবই শিডিউল উল্টাপাল্টা হয়ে যেতেছে। যাক, আমরা আজকে এই প্রোডাক্টগুলো আনবক্সিং করবো এবং এর মধ্যে কয়েকটার আলাদা ভিডিও হইতে পারে, রিভিউ বা হ্যান্ডস অনের, বাট আপাতত আনবক্সিং দিয়ে শুরু করা যাক। সো প্রথমে হচ্ছে খুবই সিম্পল কিছু জিনিস নিয়ে করা যাক। যেমন এটা হচ্ছে একটা ওয়্যার কাটার, খুবই সিম্পল জিনিস। সো আমার অ্যাকচুয়ালি অনেক টুল আছে এবং টুল আমার কিনতে যথেষ্ট ভালো লাগে, কিন্তু খুবই কমন কিছু টুল আমার এখন পর্যন্ত কেনা হয় না। এর মধ্যে ওয়্যার কাটার, তারপরে হাতুড়ি, এসব জিনিস বাকি আছে। আমার মনে হয় এমনি খোলা যাবে না, মানে রিস্ক হয়ে যায়। প্রবলেম সলভড। না, এটা অ্যাকচুয়ালি খুবই কাজের জিনিস এবং প্রায় সব টাইপের কেবলই খুব সময় দেওয়া কাটা যায় এবং যথেষ্ট শার্পও মনে যাচ্ছে এটা। তবে নিঃসন্দেহে আমার একটা কেবল ছাড়া আরও বহুত কিছু কাটাকাটি হবে এটা দিয়ে, এই কারণে হচ্ছে আমার যন্ত্রপাতি বেশি দিন টিকে না আর কি। যাই হোক, জাস্ট সিম্পল জিনিস। সো এরপর এই ডিপ বারিং টুল, যেটা আমি খুব সম্প্রতি এর কথা জানছি, এটা দিয়ে হচ্ছে বিভিন্ন জিনিসপত্র মসৃণ করা যায়। এর মানে হচ্ছে আপনি যদি যেমন কোনো কিছু 3D প্রিন্ট করেন বা যে কোনো জিনিসই যদি এগুলোতে এরকম কোনো শার্প এজেস থাকে, তাহলে হচ্ছে এগুলা কাইটা হচ্ছে মসৃণ করা যায়। সো কিঞ্চিত ইন্টারেস্টিং জিনিস, চেক করে দেখা যায় যেটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। রাইট, দেয়ার ইউ আর শিট, দিস ইজ ভেরি শার্প, ড্যাম। সেখানে একটা ব্লেড আছে এবং আমার ক্যামেরা, দেয়ার ইউ গো। সো এইখানে একটা শার্প ব্লেড আছে এবং এই ব্লেডটা কিছুটা হচ্ছে বাঁকানো এবং এই ব্লেড দিয়ে হচ্ছে মেইনলি সব কিছু স্মুথ করা যায়। এই ব্লেডটা হচ্ছে, লেট মি শো ইউ ডিফারেন্ট ম্যাটেরিয়াল। লেটস সে এটা হচ্ছে একটা কি বলে পুরান একটা কেসের অংশ এবং এখানে হচ্ছে একটা শার্প এজেস আছে। সো আমরা যদি এটা দিয়ে জাস্ট হচ্ছে এটা মসৃণ করা যায় আর কি। আর এটা যেহেতু বাঁকানো যায়, সো অনেক র্যান্ডম জিনিস, অনেক ঘুরানো জিনিস এটা দিয়ে হচ্ছে কী বলে আর কি মসৃণ করা যায়। এবং আমি যদি এমন আঙ্গুল দিয়ে করতে যাই, আঙ্গুলের অবস্থা খারাপ হয়ে যাবে। এটা যথেষ্টই শার্প এবং এই পুরা জিনিসটা হচ্ছে মেটালের এবং এই ব্লেড হচ্ছে চেঞ্জ করা যায়। যথেষ্টই উইয়ার্ড বাট ইন্টারেস্টিং টুল, যেটা আমি বলছিলাম যে আমার এসব টুল খুবই ইন্টারেস্টিং লাগে, এই জন্য হচ্ছে আমি সব টুল কিছুটা জমা নেওয়ার চেষ্টা করি এবং বিভিন্ন কাজে ইউজ হয়। এটা মনে হয় খুব সম্ভবত এখান থেকে খোলা যায়। আমি জানি এটা খোলা যায়, কিন্তু ঠিক কীভাবে খোলা আমি শিওর না। এবং এটা জাস্ট অটোমেটিক হচ্ছে ফিট হয়ে যায় আপনি যে জিনিসই স্মুথ করতে যান। যেমন এই জায়গাটা যে আমি স্মুথ করতে চাই, এটা যে আমি ডাইরেক্ট টান মারি হচ্ছে ইনস্ট্যান্টলি সে, এবং আপনি দেখতে পাচ্ছেন এই মেটালের জিনিস অলরেডি ক্ষয় হয়ে গেছে। ইটস ভেরি শার্প, রাইট। হ্যাঁ, খুবই কাজের জিনিস, আমাদের কাজে লাগবে। আর তাছাড়া এটাতে আরও কিছু এক্সট্রা ব্লেড আছে। সো ব্লেড চেক করা যায়। আমার মনে হয় খুব সম্ভবত ডিফারেন্ট ম্যাটেরিয়ালের জন্য বা ডিফারেন্ট সাইজের জন্য এখানে হচ্ছে আলাদা রকম ব্লেড আছে এবং এই ব্লেড চেঞ্জ করা যায়। লুক এট দিস ইজ এ কিউট বক্স। সো মানে খুব সম্ভবত 10টার মতো ব্লেড আছে এবং চাইলে হচ্ছে আমরা পরে এগুলো আরও এক্সট্রাও কিনতে পারবো। দ্যাট ইজ এ ভেরি ইন্টারেস্টিং টুল। এরকম আমার আরও অসাধারণ সব টুল অ্যাকচুয়ালি কালেক্ট করার ইচ্ছা আছে। সো কুল। এই ব্লেডও মেটালের, হ্যান্ডেলটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। রাইট, সেখানে হচ্ছে ব্লেড পাল্টানোর সিস্টেম দেওয়া আছে, ব্লেডের সাইজ হাবি যাবি এইসব। বাট এনিওয়ে, এটা খুবই সিম্পল একটা জিনিস। আমরা হচ্ছে এরপরে কমপ্লেক্স জিনিসে যেতে পারি। রাইট, সো এরপরে এই ইকো.4 জেনারেশন, এটা আনবক্সিং করা যাক। আমি কিঞ্চিত আগ্রহী এটার ব্যাপারে। সো আমার অলরেডি সেকেন্ড এবং থার্ড জেনারেশন ইকো.ডট ইউজ করা হয়েছে এবং এটা হচ্ছে লেটেস্ট জেনারেশন এবং এটা যথেষ্টই হেভি। কোনো কারণে খুব সময় এর সাথে পাওয়ার ব্রিক আছে, এই জন্য এটা তো হেভি। তবে এখন পর্যন্ত ওজন দেওয়া মনে যাচ্ছে যে এটাই হচ্ছে আমার এখন পর্যন্ত ইউজ করা সবচেয়ে ভারী ইকো.ডট। সো এর মধ্যে প্যাকেজিং দেখা যাক। অ্যালেক্সা ইজ হ্যাপি টু হেল্প। সো এটার ডিজাইন পুরোটা আলাদা, জাস্ট রাউন্ড। আমি শিওর না যে আমি অলরেডি যে জায়গায় অ্যালেক্সা রাখছি আমার সেট আপে এটা জায়গায় ফিট হবে নাকি। এরপরে স্মার্ট স্পিকার, অন্য ভাষায় লেখা আছে ইকো.ডট, অ্যান্ড দ্যাটস অল। আর আমরা এটা আর ঝাঁকায় লাভ নাই, অলরেডি এখানে আর কিছু দেওয়া আছে যে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, ব্লুটুথ, হ্যান্ডস ফ্রি, মাইক্রোফোন অন অফ বাটন, দ্যাটস অল।
লেটস ওপেন ইট আপ। আমার অ্যাকচুয়ালি ধারণা নাই যে এটা সাইজটা কীরকম। আমি জানি যে এটা রাউন্ড, বাট এটা ঠিক কত বড়। বা এটা যথেষ্ট হিউজ, দ্যাট ইজ হিউজ। আমি অ্যাকচুয়ালি আশা করছিলাম এটা তার চেয়ে অনেক ছোটো হবে। আমার মনে হয় না এটা আমার জায়গাতে সেট আপ হবে। এটার জায়গা হবে। দ্যাট ইজ দ্য বিগেস্ট ইকো ডট এভার। দ্যাট থিং ইজ হিউজ। রাইট, এটা খোলা যাক। ম্যান, আমি আশা করছিলাম এটা অনেক ছোটো হবে। আমার এটার জন্য পুরো নতুন জায়গা খোঁজা লাগবে, কারণ আমি এখন কারেন্টলি আমার সেটআপে অ্যালেক্সা যে জায়গাতে আছে ওই জায়গায় হচ্ছে এটা কোনোভাবে জায়গা হবে না। তবে এটার এই প্লাস্টিকটা কিনছে চিপ, নিচে রাবারের মতো দেওয়া আছে যাতে হচ্ছে জায়গা আটকে থাকে। তো আমি আশা করতেছি এটা সাইজের জন্য এটার স্পিকার কোয়ালিটি যথেষ্টই হাই হবে। উই উইল চেক অন দ্য স্পিকার কোয়ালিটি। তবে এই ভিডিওতে খুব সম্ভবত স্পিকার কোয়ালিটি চেক করা যাবে না। দেরি গো। সো এটা হচ্ছে আমাদের চার্জার, এবং তারা টাইপ সি ইউজ না করে আবার আগের বারের মতো উল্টাপাল্টা পোর্ট ইউজ করছে। দ্যাট ইজ জাস্ট স্টুপিড। এই টাইপের চার্জার হারাই গেলে আবার খুঁজে পাওয়া টাফ আর কি। অ্যান্ড এটা 15 ওয়াটের, আগের মতোই। আর কিছু ইনফরমেশন বুক দেওয়া আছে যেগুলো হচ্ছে আমাদের কোনো কাজে লাগবে না। বাট এমন পর্যন্ত আমি সাইজ নিয়ে কিঞ্চিত সারপ্রাইজ এবং কিঞ্চিত বিরক্ত বটে। আর একটু ছোটো হলে ভালো হতো, কারণ যেহেতু ইকো ডট, ম্যান দিস ইজ নট নর্মাল সাইজ ইকো। এই কারণে আমি নর্মাল সাইজ ইকো কিনি না, কারণ এটা যথেষ্টই বড়ো সড়ো। স্যার, এটা হচ্ছে ওয়াইজ ক্যাম 3, এবং ওয়াইজ ক্যামের অ্যাকচুয়ালি এখন পর্যন্ত 3টাই ভার্সন আছে, যে কারণে এটা হচ্ছে ভার্সন 3। এবং এটা হচ্ছে প্রথম ওয়াইজ ক্যাম যেটা হচ্ছে ইনডোর এবং আউটডোর একসাথে ইউজ করা যায়। আগেরগুলো আইদার ইনডোর অথবা আউটডোর ছিল, আরেকটাও ছিল পোর্টেবল ছিল, সো এটা আলাদা কথা। তবে এটা হচ্ছে টিপিক্যাল ওয়েস ক্যাম সিকিউরিটি ক্যামেরা, যেটা ইনডোর আউটডোর দুইভাবে ইউজ করা যায়। এবং এটা অ্যাকচুয়ালি সবচেয়ে সস্তা সিকিউরিটি ক্যামেরাগুলোর একটা, ইউএসডি হিসাবে। তবে বাংলাদেশে এর চেয়ে কমে আরও সিকিউরিটি ক্যামেরা প্রচুর পাওয়া যায়, চাইনিজগুলো আর কি। সো ইনডোর আউটডোর লেখা আছে, এবং এটা হচ্ছে স্প্ল্যাশ প্রুফ। সো আমরা হচ্ছে এটা বৃষ্টিতে ইউজ করতে পারবো। এরপরে ইউএসবি কেবল দেওয়া আছে, পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া আছে, ওয়াল প্লেট মাউন্টিং টেপ, স্ক্রিউ কিট। এটা কি অ্যাকচুয়ালি এত কিছু দেওয়া থাকার কথা না, অবশ্য চেক করে দেওয়া লাগবে। আর এটা হচ্ছে অ্যালেক্সার সাথে কাজ করে, আইএফটিটির সাথে কাজ করে। এবং আইএফটিটি আমার অ্যাকচুয়ালি আগে প্রচুর ইউজ হইতো, কিন্তু এখন অ্যাকচুয়ালি কোনো রকম ইউজই হয় না। সো দ্যাটস অল। এখানে আরও কিছু ফিচার দেওয়া আছে, যেটা হচ্ছে যে ফুল এইচডি, IP65 ওয়েদার রেজিস্ট্যান্ট, 2-way অডিও, 24/7 রেকর্ডিং, ফ্রি ক্লাউড স্টোরেজ। এটা হচ্ছে 12 সেকেন্ডের ভিডিও রেকর্ড করে শুধুমাত্র, এবং যখন কোনো মুভমেন্ট হয় ক্যামেরার সামনে। আর এটা হচ্ছে 14 দিন পর্যন্ত ফ্রি ক্লাউড রেকর্ডিং থাকে, তারপর হচ্ছে ক্লাউড রেকর্ডিং মুভ হয়ে যায়। সো এরপর মোশন অ্যান্ড সাউন্ড ডিরেকশন, পার্সন ডিরেকশন, অ্যান্ড ফুল লেন্থ মুভি রেকর্ডিং। এটার জন্য খুব সম্ভবত টাকা দেওয়া লাগে, এই জন্য হচ্ছে স্টার দেওয়া আছে এখানে। দ্যাটস অল। আর কালার নাইট ভিশন, আমি খুবই এক্সাইটেড ব্যাপারে, যে আমার এর আগে যতগুলো আমি নাইট ভিশন ইউজ করছি সবগুলোতে হচ্ছে সাদা কালো নাইট ভিশন ছিল, কিন্তু এটা কালার নাইট ভিশন আছে এটাতে। দ্যাট ইজ, লুক এট দ্য ডিফারেন্স, হিউজ ডিফারেন্স। অলরাইট, সো খোলা যাক। বাহ, কুইক স্টার্ট গাইড প্রথমেই। খুব সুন্দর সিস্টেম। ক্লিক মারলে হচ্ছে উপরে উঠে যায়। অ্যান্ড দেন হোয়াট দ্য অলরাইট। সো এটা হচ্ছে আমাদের ওয়াইজ ক্যাম ভার্সন 3, অ্যান্ড লুক এট দিস, খুবই ভালোভাবে পেঁচানো এটা। দ্যাটস অল। আমাদের এই প্যাকেট থেকে বাইর করা লাগবে। এটা অ্যাকচুয়ালি পাশ দিয়ে লাগানো। লুক এট দিস, এটা অ্যাকচুয়ালি আমার ইউজ করার প্রথম ওয়াইজ ক্যাম, নর্মালগুলো। এর আগে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে ওয়াইজ ক্যাম প্যান, সেটা হচ্ছে 360 ঘুরতে পারে। তবে এটা হচ্ছে কোনো দিকে ঘুরতে পারে না, এটা জাস্ট হচ্ছে বিভিন্ন জায়গায় স্টাক হয়ে থাকে। এবং যে খুবই টাইট। সো আমরা যেটা এটা বিভিন্ন জায়গায় ফিট করতে পারি, তারপর হচ্ছে এটা দেওয়ালে ঝুলানো যায়। অ্যান্ড দ্যাটস অল। খুবই কাজের জিনিস। আমরা এটা পাওয়ার দিব, তবে এই ভিডিওতে আমরা এটা পুরোপুরি চেক করবো না, কারণ যেহেতু এটা জাস্ট আনবক্সিং ভিডিও।
আরও কিছু যন্ত্রপাতি আছে এটার সাথে। সো এটা হচ্ছে শিট, নো টাইপ সি ম্যান, এটা হচ্ছে মাইক্রো ইউএসবি কেবল। সো দ্যাটস প্রিটি ডাম। তো এটাই মনে হয় চিপ হওয়ার একটা বড় কারণ। এখানে খুব সম্ভবত 2টা কেবল আছে, ইয়েস। আমি অ্যাকচুয়ালি শিওর না 2টা কেবল কী জন্য, 2টা কেবল না, খুব সম্ভবত খুবই লম্বা কেবল, এই জন্য মনে যাচ্ছে 2টা কেবল। আর খুব সম্ভবত চার্জার। এটা হচ্ছে মাউন্টিং প্লেট, যাতে আমরা হচ্ছে কোনো জায়গায় দেওয়ালে ফিট করতে পারি, বা এটা প্রচুর আইটেম সহই আসে। লুক এট দিস, এটা স্ক্রু সহ আসে, দ্যাট ইজ জাস্ট ফাইন। মানে যা যা দরকার। এছাড়া আপনি যদি কোনো জায়গায় আঠা দিয়ে লাগাইতে চান, সে আঠা পর্যন্ত এর সাথে আসে, ভেরি ইন্টারেস্টিং। আর এটা হচ্ছে চার্জার, যথেষ্টই চিপ কোয়ালিটি, এবং এটা সেটাই স্বাভাবিক দাম অনুযায়ী। আর এটার খুব সম্ভবত 7 কি 8 ওয়াটের, এতে ওয়াটেজ লেখা নাই, তবে এটা হচ্ছে 5 ভোল্টের চার্জার। অলরাইট, সো এটা হচ্ছে Wacom ভার্সন 3। বিউটিফুল ক্যামেরা, খুবই সিম্পল, সুন্দর, চিপ। অ্যান্ড দেখা যাক এটা দিয়ে কী কাজ করতে পারি। তবে এটাতে হচ্ছে ওয়াইস সেন্স লাগানো কোনো সিস্টেম নাই, এবং যে কারণে হচ্ছে আমি এটা কিনতে চাই নাই, যদিও শেষ পর্যন্ত কিনা হয়েছে। ওয়াইস সেন্স হচ্ছে ওয়াইসের একটা সেন্সর সিস্টেম, যেটা আমি এর আগে ওয়াইস ক্যামের সাথে ইউজ করতাম, এবং এই নতুন ভার্সনগুলোতে সেন্সর অ্যাড করা যায় না, এটা কিঞ্চিত বিরক্তিকর। সো ওয়াকম ইনটুয়াস, যেটা হচ্ছে ওয়াকমের খুব সম্ভবত লেটেস্ট ড্রয়িং ট্যাবলেট, এবং এই ড্রয়িং ট্যাবলেট যদিও আমি এর আগেও কিনছি, কিন্তু আমি কখনো ইউজ করি নাই। সো এটা হচ্ছে আমার ছোটো বোনের জন্য, হচ্ছে রিসেন্টলি 3D গ্রাফিক্সের কাজ শুরু করছে। দিস উইল বি গুড গিফট ফর হার। বাট আমি এটা চেক করে দেখবো যে অ্যাকচুয়ালি এটা কীরকম কী কাজ করা যায়, কারণ আমি নিজেও কিছুটা ড্রয়িং করছি। তবে যদিও ওগুলো কম্পিউটারে না, বাট আমার মনে হয় যে এই ড্রয়িং ট্যাবলেট ইউজ করে আমি কম্পিউটারে কিছু ড্রয়িংয়ের কাজ করতে পারি, এবং এই জন্য হচ্ছে আমি এটা চেক করে দেখবো, এবং ইভেনচুয়ালি হয়তো আমি একটা কিনতে পারি সেই কাজের জন্য আর কি, ড্রয়িংয়ের জন্য। সো এটা হচ্ছে স্মল ভার্সন, এবং এই ট্যাবলেটের 3টা ভার্সন আছে, স্মল, মিডিয়াম, লার্জ। এটা হচ্ছে 7 ইঞ্চ বাই 6 ইঞ্চ ভার্সন। এটা হচ্ছে খুব সম্ভবত সিরিয়াল নাম্বার, এবং সিরিয়াল নাম্বারে তো উপরে দেখানো বুঝি, আমার মনে হয় সিরিয়াল নাম্বার আপনাদের দেখানো ঠিক না। এটা হচ্ছে আরেকটা সিরিয়াল নাম্বার, আমার মনে হয় সিরিয়াল নাম্বারের কোনো সমস্যা নেই। এরপরে সেখানে হচ্ছে যা যা আছে এটার সাথে, এই ট্যাবলেট, পেন, কেবল, আর খুব সম্ভবত ডকুমেন্ট, 3 বোনাস সফটওয়্যার এটার সাথে আছে, এবং খুব সম্ভবত 3টা এই বোনাস সফটওয়্যারই ট্রায়াল লেভেলের আর কি, বা কয়েক বছরের জন্য বা কয়েক মাসের জন্য থাকবে, পুরোপুরি দেওয়ার কথা না। এর মধ্যে হচ্ছে ক্লিপ স্টুডিও পেইন্ট প্রো, কোরাল আফটারশট 64 বিট, আর হচ্ছে কোরাল পেইন্টার এসেনশিয়াল। এগুলো সফটওয়্যার আর কি নতুন কারোর জন্য দরকার, সে যদি ড্রয়িংয়ে শুরু করে। বাট আমরা মেইনলি এটা ইউজ করবো ব্লেন্ডারের জন্য, 3D গ্রাফিক্স ড্রয়িং করার জন্য, বা ভিএফএক্সের কাজ করার জন্য। সো ক্রিয়েটিভ পেন ট্যাবলেট, স্মল। অলরাইট দেন, ওপেন ইট আপ। এই ট্যাবলেটগুলো অ্যাকচুয়ালি খুবই সিম্পল, এবং চাইলে ওয়াকম না কিনে আপনি চাইনিজ কোনো ট্যাবলেট কিনতে পারেন, সেম কাজই করবে, প্রচুর চিপ। জাস্ট আমি চিন্তা করলাম যে হাই লেভেলের কিছু চেক করা যাক, কারণ যেহেতু সিরিয়াসলি আমরা গ্রাফিক্সের কাজ শুরু করতে যেতেছি। অলরাইট, এটা যথেষ্টই ছোটোখাটো, এটা স্মল সাইজের, তারপরে আমি এটা কিঞ্চিত আর একটু বড় আশা করছিলাম আর কি। বাট দ্যাটস নট এ প্রবলেম, জাস্ট প্রথম ট্যাবলেট হিসাবে I guess good enough. Let's what? How the hell is this stuck? Oh, আমাদের হচ্ছে দিক থেকে শুরু করা লাগবে। ম্যান, আমরা কাজ হয়েছে। সো এটা খুব একটা চিপ লাগে না। আমি এর আগে যেসব চাইনিজ ড্রয়িং ট্যাবলেট চেক করছিলাম, তবে এটা খুব একটা প্রিমিয়ামও লাগে না। ইট জাস্ট ভেরি নর্মাল। এটা একটা প্লাস্টিকের ট্যাবলেট যেটাতে হচ্ছে ড্রয়িং করা যায়, এবং স্মুথও। এই উপরের সারফেসটাও খুব একটা স্মুথ না, কিছুটা আমার কাছে অয়েলেই মনে যাচ্ছে। অবশ্য অয়েলি হওয়ার কোনো কারণ নাই। যাই হোক, এটাতে 4টা বাটন আছে,
4টা বড় সড়ো বাটন যাতে স্মুথলি চেঞ্জ করা যায় সেটিংসগুলো। এটা খুব সুন্দর এটাতে পেন রাখার জন্য। এটা যথেষ্ট স্লিম আছে। এটা একটা ওয়্যারলেস ভার্সনও আছে। সো এটা হচ্ছে ওয়্যার্ড ভার্সন। আমরা চেক করে দেখি, যদি এটা খুবই ইমপ্রেসিভ বিষয় তাহলে হচ্ছে আমরা ওয়্যারলেস ভার্সন কিনতে পারি। সো এটা হচ্ছে মাইক্রো ইউএসবি। দ্যাট ইজ জাস্ট স্টুপিড। বুঝুন না কোম্পানিগুলো এখনও কি জন্য মাইক্রো ইউএসবি সাপোর্ট করতেছে। দ্যাট ইজ জাস্ট ভেরি ডাম। সো কেবল লাগানোর অংশ খুব সম্ভবত উপরের দিকে, এবং এটা মাঝখানে না, এটা হচ্ছে এই কর্নারে। অ্যান্ড দিস ইজ দ্য পেন। হ্যাঁ, তার আগে ডকুমেন্ট দেখা যাক। সো ডকুমেন্ট অ্যাকচুয়ালি ডকুমেন্ট দেখে কোনো লাভ নেই। সো এই পেনই দেখা যাক। বাট হাউ, ম্যান, রাইট। সো এটা হচ্ছে ওয়াকম 4K ড্রয়িং পেন। এটা 4K মানে হচ্ছে এটাতে যে লেভেল আছে, সার্ফ কি বলে এটারে, প্রেশার লেভেল, এটা 4000-এর মতো লেভেল আছে। সো এটা খুবই ডিটেল ড্রয়িং করা সম্ভব এটা দিয়ে। তবে এটা ধৈরা খুব একটা ইমপ্রেসিভ কিছু মানে না, খুবই প্লাস্টিক পাতলা, আমার এটা 10 গ্রামও হবে না, খুবই পাতলা। অ্যান্ড 2টা সুইচ আছে এটাতে। খুব সম্ভবত এটা চার্জ দেওয়া লাগে না, এটা জাস্ট ইনস্ট্যান্টলি কাজ করে। আর এটাতে হচ্ছে এই নিপটা চেঞ্জ করা যায়, যদি আমার চেক করে দেওয়া লাগবে যে কোন জায়গায় দিয়ে খুলে, আমি অ্যাকচুয়ালি শিওর না। সো আমার মনে হয় যে শেষ পর্যন্ত আমাদের ডকুমেন্ট পড়াই লাগবে, এটা কেমনি ইউজ করে সেটা হচ্ছে আমাদের জানা লাগবে আর কি। অলরাইট, সো দ্যাটস অল। আমরা হচ্ছে এই ট্যাবলেট চেক করে দেখবো পরে, যদি এটা একটা রিভিউ দরকার হয় বা আপনি যদি রিভিউ দেখতে চান এটার, সো আমাকে জানান। সেক্ষেত্রে হচ্ছে আমরা পরবর্তী একটা ডিটেল ভিডিও করতে পারি, এটা কীভাবে ইউজ করা লাগে, কীভাবে সেট আপ করা লাগে, এটা কতটা ভালো বা এটা অর্থিত নাকি, সেবারে হচ্ছে আমরা ডিটেলস একটা ভিডিও করতে পারি। আর এরপরে হচ্ছে দিস বিউটিফুল স্মল ক্যামেরা। আমি অ্যাকচুয়ালি শিওর না এটা কিনা ঠিক হলো নাকি, কারণ এই দামে অ্যাকচুয়ালি অনেকগুলো ক্যামেরা আছে, এর মধ্যে কোনটা ভালো কে জানে। সো এটা টেস্ট হয়ে যাবে। আর নেক্সট হচ্ছে দিস গাই, আই এম কনফিউজড যে এটাও কিনা ঠিক হলো নাকি। দিস ইজ হিউজ, কি আর করা। অলরাইট দেন, গুড বাই।